গ্রুপ অফ চিট ফান্ড একটা কোম্পানি। আপনারা জানেন 13 সালে সারদা স্ক্যাম আসার পর প্রচুর পশ্চিমবাংলায় কোম্পানি ছিল চিট ফান্ডের জন্য। তো সেরকম অ্যানেক্স হচ্ছে একটা কোম্পানি। 2013-14 সাল থেকে মামলা চলছিল হাইকোর্টের বুকে বিভিন্ন চিট ফান্ড কোম্পানির এগেনস্টে। তার মধ্যে 54টা কোম্পানির যে বিষয়টা সেটা জাস্টিস এসপি তালুকদার কমিটি গঠন করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই যে করেছিল এমপিএস এর মামলা থেকে শুরু হয়েছিল, সেই মামলার পর বাকি আরো 54টা কোম্পানি হয়েছে। কাজ হচ্ছে জাস্টিস এসপি তালুকদার কমিটির এই যে সম্পত্তিগুলোকে প্রথমে আইডেন্টিফাই করা, অ্যাটাচ করা এবং সেবির দ্বারা অকশন করা। এই যে টাকা প্রক্রিয়ার মধ্যে পাওয়া যাবে সেটা ডিপোজিটারদের ফেরত দেওয়া হবে। আজকে আমরা শিলিগুড়িতে এসেছি এই কারণে অ্যানেক্স গ্রুপের যে প্রপার্টি অলরেডি দুটো নিলামে তাদের দুটো প্রপার্টি উঠেছিল, একটা বিক্রিও হয়ে গেছে, একটা অলরেডি প্রসেসে চলছে। আমাদের কাছে যা খবর ছিল বা আমাদের কাছে সিবিআই থেকে যে ইনফরমেশন ছিল, সেবি ভেরিফিকেশন যা পাওয়া গেছিল, তাতে এই যে আপনার আজকে শিলিগুড়িতে একটা এখানে অফিস ছিল এবং কিছু তাদের ল্যান্ড প্রপার্টি আছে। আজকে আমরা এই শিলিগুড়ি যে অফিস সেটা ক্রোক করলাম, মানে আমরা অ্যাটাচ করলাম, দেখলাম এবং এটা নিলামের প্রক্রিয়ায় যাবে। কালকে সকালে আমরা বাকি যে সম্পত্তিগুলো মানে জমিগুলো আমরা আইডেন্টিফাই করব উইথ দ্য লোকাল বিএলআর সাহায্যে এবং সেটাকে আমরা অকশনে তুলবো। মোটকাল প্রক্রিয়া হচ্ছে যে চিটফান্ডে মানুষেরা টাকা হারিয়েছিল বিভিন্ন কোম্পানিতে, তার মধ্যে অ্যানেক্স গ্রুপের যে বিষয় সেই টাকাটা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সম্পত্তিগুলো যেগুলো নিলামে বিক্রি হবে, বিক্রি হওয়ার পর সেই টাকাটাকে ফেরত দেওয়া কমিটিতে জমা হবে এবং যারা ডিপোজিটার বিজ্ঞপ্তির দ্বারা অনলাইন তাদেরকে অ্যাপ্লিকেশন চাওয়া হবে, সেই অ্যাপ্লিকেশন ওয়ান ম্যান কমিটিতে আপনারা ডাইরেক্টলি জমা করতে পারেন। সেই জমা টাকা থেকে ডিপোজিটার টাকা ফেরত পাবে। কেমন টাকা তুলেছে এই সংস্থা বাজার থেকে? দেখুন, আমাদের কাছে টোটাল গোটা ভারতবর্ষের সব লোকের হিসাব আমাদের কাছে নেই, তবে সিবিআই সূত্র ধরে বা সেবি সূত্র ধরে এবং আমাদের যা হিসাব মোট 400 কোটি টাকা প্লাস এই টাকা তুলেছিল এই কোম্পানি। এই সম্পত্তি ক্রোক করা, নিলাম করা এবং টাকা ফেরত দেওয়া, এইটা টোটাল প্রসিডিউর। এটা টোটাল একটা সম্পত্তি আইডেন্টিফাই করা থেকে ক্রোক করা থেকে 90 দিন মতো সময় লাগে। কারণ আজকে এই যে আমরা এলাম, এই রিপোর্ট আমরা দেবো, এরপরে ভ্যালুয়েশন বেরোবে এবং সেটা সেবির কাছে যাবে, সেবি নিলামে তুলবে। এই প্রক্রিয়াটা আপনারা ধরতে পারেন মোটামুটি 90 দিন লাগে। আগের যে প্রপার্টিগুলো বললাম তাতে অ্যাপ্রক্সিমেটলি 90 দিন লাগে, 5 দিন কম 5 দিন বেশি হতেই পারে বিকজ অফ সার্কামস্টেন্সেস, বাট অ্যাপ্রক্সিমেটলি 90 দিনের সময়সীমা। যারা যারা এই প্রপার্টি কিনতে ইচ্ছুক তারা সেবির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পেয়ে যাবে। সাধারণ মানুষকে প্রতারিত করে বাজার থেকে টাকা তুলে কোটি কোটি টাকায় কেনা চিটফান্ডের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে কলকাতা হাইকোর্টের নিযুক্ত তালুকদার কমিটি। কমিটির তরফে রবিবার শিলিগুড়িতে অ্যানেক্স গ্রুপ অফ কোম্পানিজের একটি বিলাসবহুল অফিস বিল্ডিং সহ কয়েক বিঘা জমির দখল নেওয়া হয়। সোমবারও এই কাজ চলবে। জানা গিয়েছে এই চিটফান্ডটি প্রায় 400 কোটি টাকার প্রতারণার ঘটনায় অভিযুক্ত। 2013 সালে সারদা প্রতারণার ঘটনা সামনে আসার পর গ্রেপ্তার হন এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রসেনজিৎ মজুমদার। 1 বছর পর তিনি জামিনও পেয়ে যান। হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস জানান, হাইকোর্টের নির্দেশে বিচারপতি তালুকদার কমিটি এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এরপর সেবি এই সম্পত্তি নিলাম করবে, সেই টাকা এইসব সংস্থার প্রতারিতদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে তালুকদার কমিটির হাতে 54টি চিটফান্ডের সম্পত্তি বিক্রি করে টাকা মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে অ্যালকেমিস্ট, ভিপজিওর, পৈলান, এমপিএস সংস্থার প্রতারিতদের টাকা মেটানোর কাজ করছে হাইকোর্টের নিযুক্ত এই কমিটি। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।